अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, এই 20টা বক্সে সবকিছু প্যাক হয়ে গেছে আর প্রত্যেকটা বক্সে 50টা করে পিস আছে। নাও মা, বিলও রেডি আছে। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আর তোমাদের সকলের পরিশ্রমে আজ আমাদের কাজটা সম্পূর্ণ হলো। আমি মন থেকে নাজমা, তোমাকে, বুনিয়া আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বর্মন বাবুকে একটা ফোন করে নি। বর্মন বাবু, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, কাল সকালে মাল তুলে নেবেন। আচ্ছা, রাখছি। আচ্ছা, এবার আমরা যাই, চল। নাজমা দিদি, আজ সব কাজ টাইমে হয়ে গেছে। বড় আনন্দের দিন আজ। আপনি বললে দোকান আমি বাড়িয়ে দিই? হ্যাঁ বুনিয়া, নিশ্চিন্তে। এমনিতেও সেন্টারে তুমি সবার আগে আসো আর আমাদের কত সাহায্য করো। বাড়াও দোকানটা। হ্যাঁ, এই সেন্টারে এটা শেষবারের মতো তালা দিচ্ছি। চাবি নিন দিদি। চলো। এইবার যে টাকাটা আসবে তারপরে তো বাড়ির সব সমস্যা মিটে যাবে, তাই না? হ্যাঁ ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে। ভালো হয়েছে। এই কারণে তো আমি 4 দিন ধরে ঘুমোতেই পারিনি। কথাই বলে না, যার শেষ ভালো তার সব ভালো। আরে দেখো কেমন করে হাসছে। 4 দিন আগে যখন আমার মেয়ে নিজের অসুবিধার জন্য টাকা নিয়ে গিয়েছিল তখন সবাই কিরকম রাগ করেছিল। যদি কাউকে সাহায্য করো তাহলে ভগবান তোদের আশীর্বাদ করবে। আপনি একদম ঠিক বলেছেন মা। আমি কি করব, আমি কাজে এমন ব্যস্ত হয়ে গেলাম যে দিদির খবরই নেওয়া হলো না। আর আজকে যখন ফোন করলাম ফোনটাই তুললো না। আরে কি বলছো কি তুমি? ফোন কেন তুলছে না?
আরে মা, আপনি কেন চিন্তা করছেন? কিচ্ছু হয়নি ওর, সব ঠিক আছে। না হলে তো নিজেই ফোন করতো, আর ফোন যখন আসেনি তার মানে সব ঠিকই আছে। চলুন এবার গিয়ে শুয়ে পড়ুন। তোরাও যা, গিয়ে শুয়ে পড়। যান মা। এই নিন চাবি, সব মাল বক্সের মধ্যে প্যাকিং করা আছে। বর্মাবাবু 1 মিনিট, প্রথমে আমি দেখে নিই রাস্তা ক্লিয়ার কিনা। 1 মিনিট। এই বুনিয়াও না, ওর জন্য একদিন ধরা পড়ে যাব। আর এই এক ম্যাডাম আমাকে সুন্দরী গোয়েন্দা বানানোর বদলে একটা বাজে চৌকিদার বানিয়েছে। যমুনা, কি হয়েছে? রাস্তা ক্লিয়ার তো? আরে এই রাস্তার ব্যাপারে আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি ট্রাফিক পুলিশ নাকি? আরে আমি জিজ্ঞাসা করছি, রঞ্জুর বাড়ির থেকে কেউ সেন্টারের দিকে আসেনি তো? তো সেটা বলো না। হ্যাঁ, এখানে সবকিছু ঠিক আছে, আর এখন সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে মনে হয়। তুমি তোমার কাজটা করে যাও, ঠিক আছে? ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় ফোন করবে। ঠিক আছে, ফোনটা রাখছি। হ্যাঁ, রাস্তার কুকুরগুলো চেঁচাতেই থাকে ঘেউ ঘেউ করে। আরে কুকুরগুলো কেন চেঁচাচ্ছে? আরে বৌমা, এই আমাদের বাড়ির সামনে কুকুর কেন ঘেউ ঘেউ করছে? আরে মাঝরাতে কুকুর এরকম চেঁচালে সেটা অশুভ লক্ষণ। হাই হাই হাই, হাই, চুপ 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 কর। এই কুকুরটার জন্য তো দেখছি সবার ঘুম ভেঙে যাবে। আমি গিয়ে দেখছি মা। দাঁড়াও, বুলবুলি চলে এসেছে। আরে কি হয়েছে ঠাকুমা, কেন চেঁচাচ্ছ তুমি? আরে বুলবুলি, একটু বেরিয়ে দেখ কেন কুকুরটা চেঁচাচ্ছে। যা। আর বৌমা, তুমি আমার ঘরে জল রাখতে ভুলে গেছো। হ্যাঁ ভুলে গেছি মা, আমি এক্ষুনি দিচ্ছি। এবার সবকিছু শেষ। বর্মাবাবু 4টে বাক্স এখনো বাকি। ওহো, কেন এইভাবে চেঁচাচ্ছিস? চুপ, যা এখান থেকে, যা। চুপ। হে বাবা, এ তো বুলবুল। যদি ও আমাকে দেখে ফেলে তাহলে আগে ধোপার মতো আছাড় মারবে, তারপর পিসি বলে ডাকবে। ওরে বাবা রে! চল, যা এখান থেকে, যা যা। তাড়িয়ে দিয়েছি ঠাকুমা, যাও এবার শুয়ে পড়ো। যা, তুইও গিয়ে শুয়ে পড়। হ্যাঁ মা, ঠিক আছে। হ্যাঁ তুমিও। মা, যান শুয়ে পড়ুন।
সব বাক্স এসে গেছে। তোমরা যাও 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 তাড়াতাড়ি। বর্ণবাবু আপনি চলে যান, এখন আমার কাজ। হ্যালো হ্যালো, মুনিয়া এত দেরি করলে কেন? কাজ হয়ে গেছে ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই প্রগতি সেলাই সেন্টার পুড়ে ছাই হয়ে যাবে, যাকে বলে মিশন ওভার। গুড জব। নাজমার ফোন। দিদি দরজাটা খোলো। আরে আসছি। দিদি কি হয়েছে নাজমা? এসব কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে নাজমা? বাড়িতে সব ঠিক আছে তো? আরে কিছু বলো, কি হয়েছে? আরে কি হয়েছে সেটা তো বলবে, নাকি মরে গেলে বলবে? দিদি ওদিকে দিদি সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? আরে হয়েছেটা কি মাসি? আমাদের সেলাই সেন্টারে আগুন লেগেছে দিদি। হে ভগবান, এসব কি হলো? এখন কি হবে? সাংঘাতিক আগুন লেগেছে দিদি আমাদের সবকিছু ভিতরে। চল। আরে ভয়ঙ্কর আগুন জ্বলছে তো এখানে। রঞ্জিতের সেলাই সেন্টারে আগুন লেগে গেছে। পেছনে সর। দিদি আরে আগুন লেগে গেছে। দিদি এই দেখো কি সাংঘাতিক আগুন, আমাদের সবকিছু আমাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে। দিদি আমরা শেষ হয়ে গেছি দিদি।
দিদি আমাদের সেলাই সেন্টার দিদি। হে ভগবান, এই দিনটাও আমাকে দেখতে হলো। আমার সেলাই সেন্টার আমার সেলাই সেন্টার পুড়ে যাচ্ছে। আমার সেলাই সেন্টার পুড়ে যাচ্ছে। দিদি মাকে সামলা। মাসি ফোনটা দাও। হ্যালো, শহরে পাড়ায় প্রগতি সেলাই সেন্টারে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড পাঠান। আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন তোমরা? তাড়াতাড়ি করে জল নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও। আরে সব কিছু শেষ হয়ে গেল। আরে এই আগুন তো কিছুতেই নিভছে না। নিশ্চয়ই বেঁচে আছে, নিশ্চয়ই কিছু বেঁচে আছে। আমাকে ভেতরে যেতে দে তোরা, নিশ্চয়ই কিছু পাবো ভেতরে। দিদি সব কিছু পুড়ে গেছে, ভিতরে আর কিচ্ছু বাকি নেই। দিদি আমাদের স্বপ্ন, আমাদের সেন্টার কাল রাত থেকে জ্বলে পুড়ে শেষ। দিদি আমি জানি সব ঠিক আছে, ছাড় আমাকে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মা চলো চলো। এসব কি হয়ে গেল? এখন কি হবে আমাদের সকলের? কার কোন নজর লেগেছে আমাদের বাড়ির ওপরে? সব ছাড়কার হয়ে যাবে, সর্বনাশ হবে তার। তুমি এভাবে চুপ করে থেকো না, কিছু তো বলো। মা সেন্টার পুড়ে গেছে কিন্তু আমরা তো আছি। মা কথা বলো না, আমার ভয় করছে। বেচারি রঞ্জু, কি অবস্থা হলো ওর? ওর তো কিছুই বাঁচলো না, আর ও জানতেও পারলো না যে এই শহরে ওর এই অবস্থা কে করলো। গুড্ডুর সাথে দেখা করার অপরাধের জরিমানাও আমি নিয়ে নিলাম, আর আমার ছেলেদের সাথে অসভ্যতা করার দাম। চলো মা, জল। মা, এবার তো কিছু বলো,
যা হওয়ার তো হয়ে গেছে। যেটা হওয়ার ছিল সেটা হয়নি, আর যেটা না হওয়ার ছিল সেটাই হলো। কাল রাতে আমি বলেছিলাম না, ওই যে কুকুরটা চেঁচাচ্ছিল, কাঁদছিল, তার মানে কোনো অশুভ কিছু ঘটবে। আর দেখো সেটাই ঘটলো। জানি না আমাদের বাড়ির উপরে কে কুনজর দিয়েছে। মা চলো ওঠো, কাপড়টা ছেড়ে নেবে। চলো। সর্বনাশ হয়ে গেল দিদি, এটা কি হয়ে গেল? আমাদের তো সব শেষ হয়ে গেল। সকাল সকাল কাজে এলাম, এসে দেখলাম আমাদের সেন্টারই জ্বলে গেছে। আচ্ছা দিদি, এসব হলো কি করে? আমি জানি না রে, কি হলো, কিভাবে হলো, কিচ্ছু জানি না। আমাদের তো সব কষ্টই বেকার হয়ে গেল। ভেবেছিলাম কিছু টাকা হাতে আসবে, কিন্তু এ তো। চুপ করো বুনিয়া, এখন কাঁদলে কোনো রাস্তা বেরোবে না। এখন আমি দিদির কাছ থেকে কোথাও যাব না। আমি এখন এনার সাথে দুঃখ ভাগ করে নেব। জানি না আমাদের সেলাই সেন্টারে কার নজর লেগে গেছে। যা খুশি করুন, যেখান থেকে খুশি নিয়ে আসুন। দেখুন, আমার 2.5 লাখ টাকা 2 দিনের মধ্যে চাই। যদি আমি টাকা ফেরত না পাই, তাহলে রঞ্জু দেবী আমাকে কিন্তু বাধ্য হয়ে পুলিশকে জানাতে হবে। খুব অহংকার ছিল না ওর নিজের রোজগারের ওপর। এবার আমি দেখব যে ও ঠিক কিভাবে নিজের সংসার চালায়। 2 দিনের মধ্যে যদি আমার দোকান মেরামত না হয়, তাহলে আমি আপনার ওপর আমার দোকান পুড়িয়ে দেওয়ার জন্য কেস করতে পারি। আপনি রাস্তাতে নামার জন্য তৈরি হন, আর পুলিশ কেস হবে সেটা তো আলাদা।